হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন এসে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামার, স্ট্রাকচার। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো বন্ধু যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। A fisherman lives his life by catching and selling fish. খেয়াল করুন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকে, একাধিক ভার্ব থাকবে না। এখানে অ্যাম থাক, ইজ থাক বা অন্য কোনো ভার্ব থাক, ডু, ডাজ, লিভ, যাই থাকবে না কেন, একটাই ভার্ব থাকবে। খেয়াল করুন, এখানে একটাই মূল ভার্ব আছে কিন্তু, এবং এটা হচ্ছে মূল ভার্ব। এই বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হলে, মানে আই, উই, ইউ, আই, উই, ইউ বাদ দিয়ে পৃথিবীর সবকিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেটা যদি একজন হয়, আই উই ইউ বাদ দিয়ে যদি সবটা যদি থার্ড পারসন হয় আর ওটা যদি একজন হয়, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস অথবা ইএস অথবা নিয়ম অনুযায়ী আই ইএস যোগ করতে হয়। তাহলে আমরা লিখবো আ ফিশারম্যান, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা উচ্চারণ হবে আর, মানে একজন বা একটি যখন অর্থে মানে শব্দ আকারে যখন এ আসে তখন এ না হয়ে তখন হয়ে যায় আ। আ ফিশারম্যান লিভস, একজন জেলে বাস করে, সরি, লিভ, লিভ লাইফ মানে হচ্ছে জীবিকা, মানে জীবিকা নির্বাহ করে। লিভস ইস লাইফ, সে জীবন ধারণ করে বা জীবিকা অর্জন করে কিভাবে? বাই ক্যাচিং, ধরে, অ্যান্ড সেলিং, বিক্রি করে, ফিশ, মাছ। বন্ধুরা, বাইটা হচ্ছে প্রিপজিশন, বাই মানে দ্বারা, তাই না? এবং প্রিপজিশনের পরে যে কোনো ভার্বই থাক না কেন আইএনজি যোগ হবে। তাহলে আ ফিশারম্যান লিভস হিজ লাইফ, একজন জেলে তার জীবন ধারণ করে বা জীবিকা নির্বাহ করে বাই ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ, ওই যে মাছ ধরে এবং বিক্রি করে। এরপরে কি আছে খেয়াল করুন তো। ইউজুয়ালি মানে সাধারণত, হি মানে সে, হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আই উই ইউ বাদ দিয়ে সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এরপরে ভার্বের সঙ্গে এস বা ইয়ার যোগ। তাহলে সে লিভ মানে বাস করা, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু লিভ হি আছে তাহলে লিভস দেখি, হি লিভস, সে বাস করে কোথায়? ইন ইসলাম, বস্তিতে। ইন ইসলাম হবে, এখানে একটা ভুল হয়েছে, ইন ইসলাম, সে একটা বস্তিতে বাস করে। তাহলে কোথায়, কোন বস্তিতে? নিয়ার আর রিভার, একটা নদী, কোন নদীর ধারে হবে, অর এ সি অথবা সমুদ্রের ধারে। খেয়াল করুন, আমরা জানি জেলে কোথায় বাস করে, ইসলাম বস্তিগুলোতে একটা নদী বা যে আমরা সাধারণত নদী বলে থাকি, সেই নদী বা অথবা যে কি বলা হয় সমুদ্র, তার ধারে কোনো বস্তিতে সে বাস করে। আবার লিখি, ইউজুয়ালি সাধারণত, হি সে কি করে? লিভস বাস করে কোথায়? ইন ইসলাম বস্তিতে, ইন ইসলাম মানে বস্তিতে, তাই না? কোথায়? নিয়ার আ রিভার, একটা নদীর ধারের বস্তিতে, অর আ সি অথবা একটা সমুদ্রের ধারের বস্তিতে সে বাস করে। এরপরে দেখুন, খেয়াল করি পরে কি বলা হচ্ছে। আবারও হি, এবং আমরা জানি থার্ড পারসন, এবং এই কারণে এই থার্ড পারসন হওয়ার জন্য আমরা কি করবো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়ার যোগ করবো। এই যে লিভস করে দিলাম, হি লিভস, সে বাস করে কোথায়? ইন আ ব্রোকেন, একটা ভাঙ্গা, থ্যাচড চালা হাউস, বাড়িতে। এই যে একটা ভাঙ্গা চালা বাড়িতে বা চালা ঘরে সে বাস করে। হি লিভস, সে বাস করে, ইন এ ব্রোকেন, ভাঙ্গা, থ্যাচড মানে চালা ঘর। বন্ধুরা, উপরে খড়কুটি দিয়ে তৈরি করা, অথবা খড় বলতে তো বোঝায় ধানের, এগুলো ধানের যে নিচের অংশটুকু, আর যে কোনো জিনিস দিয়ে যে আমরা যে চালাঘর তৈরি করি সেটাকে চালাঘর বলে, থ্যাচড হাউস বলা হয় সেটা। হি লিভস ইন আ ব্রোকেন থ্যাচড হাউস, সে ভাঙ্গা চালা ঘরে বাস করে বা চালা বাড়িতে বাস করে। এরপরে কি? হি মানে সে। আবার দেখো, এই যে ভার্বের সঙ্গে ইয়ার যোগ করলাম, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সঙ্গে কি হবে? আইএস বা ইএস যোগ হবে। তাহলে হি সে ওয়ার্কস কাজ করে, কি কাজ করে? হার্ড, কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড মানে সে কঠোর পরিশ্রম করে। একটা জেলেকে কিন্তু সারাদিন কাজ করতে হয়, সারা রাত কাজ করতে হয়। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম, হার্ড মানে কঠোর, আর ওয়ার্কস মানে কাজ করে, পরিশ্রম করা। হি সে, আমরা জানি হি মানে সে, আর ক্যাশ মানে ধরা। তো ক্যাশ মানে ধরা, ঠিক আছে, কিন্তু আমরা এখানে ইএস যোগ করবো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং একটাই ভার্ব থাকবে। খেয়াল করেছেন, একটা ভার্ব আছে। তাহলে হি ক্যাচেস, সে ধরে, কি ধরে? ফিশ, মাছ। কোথায়? ইন ক্যানলস,
খালি, পন্ডস পুকুরে, রিভার্স নদীতে, অ্যান্ড সিস এবং সমুদ্রে। তাহলে হি ক্যাচেস ফিশ ইন ক্যানলস, পন্ডস, রিভার্স অ্যান্ড সিস। সে নদীতে, খালি, পুকুরে এবং সমুদ্রে মাছ ধরে। এরপরে কি, হি মানে সে, আমরা জানি হি মানে কি সে, আর হি থাকার ইংরেজি কি হ্যাভ বাই হ্যাজ। যেমন মানে যদি এটা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়, আই উই, ওই যে আই উই ইউ, এই তিনটা, আর ওই যে বললাম তিনটা বাদে সবই থার্ড পার্সন। সে থার্ড পার্সন যদি সিঙ্গেল নাম্বার হয় তাহলে হ্যাজ বসে। কি বসে? হ্যাজ। মানে যেখানে এস বা ইএস যোগ করতে হয় ভার্বের সঙ্গে, সেই রুলে একই নিয়মে হ্যাজ নিয়ে আসতে হয়। হ্যাজ মানে হ্যাভ মানেও থাকে, হ্যাজ মানেও থাকে, কিন্তু থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার হলে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ, তার থাকে, আ বোট একটা নৌকা, অ্যান্ড আ নেট একটা জাল, কি জন্য? টু ক্যাচ ফিশ, মাছ ধরতে। বন্ধুরা ক্যাচ মানে ধরা, কিন্তু টু ক্যাচ মানে ধরতে। তাহলে হি হ্যাজ আ বোট অ্যান্ড আ নেট টু ক্যাচ ফিশ, তার মাছ ধরতে কি থাকে? একটা নৌকা থাকে আর একটা জাল থাকে। আর কি হি সে, ক্যাচ মানে ধরা, কিন্তু ওই যে থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার, এই জন্য এস বা ইয়ে যোগ করবে। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে অল ডে নাইট, সারাদিন সারা রাত, সারাদিন রাত সে কি করে? মাছ ধরে। তাহলে হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে অল ডে অ্যান্ড নাইট, সারাদিন রাত, মানে সারা দিন রাত সে মাছ ধরে আর ধরেই যায়, তাই না? এটা সামটাইমস মানে মাঝে মধ্যে, আমরা জানি সামটাইমস মানে কি মাঝে মধ্যে। হি সে, বন্ধুরা যে কাজ করতেই হবে সেখানে আমরা হ্যাজ টু বাই হ্যাভ টু ব্যবহার করে থাকি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু হয়, আর এই হ্যাজ টু বাই হ্যাভ টুর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই যে টেকটা ভার্ব প্রেজেন্ট ফর্ম, যে কাজ করতেই হবে তাহলে কি করতে হবে? সামটাইমস মাঝে মধ্যে হি হ্যাজ টু তাই করতে হয়, কি করতে হয়? টেক রিস্ক, ঝুঁকি নিতে হয়। কিসের ঝুঁকি? অফ হিজ লাইফ, তার জীবনে। মাঝে মধ্যে জেলে কিন্তু তার জীবনে ঝুঁকি নিতে হয়। সামটাইমস মাঝে মধ্যে হি হ্যাজ টু ট্রেক রিস্ক অফ হিজ লাইফ, মাঝে মধ্যে তাকে তার জীবনের ঝুঁকি নিতে হয়। আর কি পরের অংশটা, হি সে, ক্যাচ মানে ধরা, ক্যাচেস মানে ধরে, কি ধরে? ফিশ মাছ ধরে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস বাই এস করেছে, ফিশ মাছ ধরে। ইভেন এমনকি, ওয়েন যখন, দ্য রিভার অর দ্য সি নদী অথবা সমুদ্র, ইজ ফিউরিয়াস উত্তাল থাকে। ইজ মানে এখানে হয় বা থাকে, আর ফিউরিয়াস মানে উত্তাল। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। ইভেন ওয়েন দ্য রিভার অর দ্য সি ইজ ফিউরিয়াস, এমনকি যখন সমুদ্র বা নদী উত্তাল থাকে তখনও সে মাছ ধরে। এরপর সামটাইমস মাঝে মধ্যে, সে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার লুজ, এটার উচ্চারণ কি? লুজ, LOS, আমরা অনেকে লস বলে থাকি। The correct pronunciation of the word is lose, এই শব্দটির ঠিকঠাক উচ্চারণ হচ্ছে কি? লুজ। এখন যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করলাম। তাহলে হি লুজেস, সে হারায়, হিজ লাইফ, তার জীবন, while যখন, ফিশিং মাছ ধরে। while এর পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। we have to add ing to the word if it comes just after while, যখন while থাকে না তারপরেই যদি ভার্বটা আসে, সাবজেক্ট না থেকে সরাসরি যদি ভার্ব চলে আসে তাহলে অবশ্যই সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এটা না গ্রামারের নিয়ম, it's the rule of the English grammar. Sometimes he loses his life, মাঝে মধ্যে সে কি করে? জীবন হারায়। while fishing, যখন সে মাছ ধরে। He often, সে প্রায়, works কাজ করে, with a group, কোন গ্রুপের বা দলের সঙ্গে। তাহলে হি সে often প্রায় সে works কাজ করে, with a group, কোন একটা গ্রুপের বা দলের সঙ্গে। তাহলে হি সে often প্রায় works কাজ করে। এই যে আমরা জানি যে ওয়ার্কটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেহেতু এটা হি আছে আমরা এর যোগ করলাম। কার সঙ্গে কাজ করে? উইথ মানে সঙ্গে, আর গ্রুপ একটা দলের সঙ্গে। হি সে বিকাম হওয়া, আবার দেখুন এখানে এস যোগ করা আছে, তাই না? হি বিকাম সে হয়, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করে। কি হয়? ভেরি প্লেসড, খুবই খুশি। কখন? when যখন, হি সে গেট, যেহেতু এই গেটের সঙ্গে আমরা এস যোগ করেছি যদি হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। when he gets, যখন সে পায়, a lot of fish, প্রচুর পরিমাণে মাছ। বন্ধুরা এখানে a lot এর পরে কিন্তু ভার্বের নাউনের বহুবচন হয়, কিন্তু আপনি কি জানেন যে ফিশের বহুবচন ফিশ নিজেই। ফিশের বহুবচন কি? হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফিশ? ফিশ ইজ দ্য প্লুরাল অফ ফিশ, ফিশটাই হচ্ছে ফিশের প্লুরাল। তাহলে আমরা কি লিখলাম? যে হি বিকামস ভেরি প্লেসড, সে খুশি হয়, when he gets, যখন সে পায়, a lot of fish, অনেক মাছ।
দেয়ার ইজ আ ডে, এমন দিনও থাকে। এর মানে হচ্ছে দেয়ার ইজ আ ডে মানে এমন দিনও যায় বা এমন দিনও থাকে, ওয়েন যখন হি সে রিটার্ন, এই যে রিটার্নস করা হয়েছে কারণটা কি, হিটা থার্ড পারসন সেকেন্ড নাম্বার, ওয়েন রিটার্ন যখন সে ফিরে আসে। আমরা জানি রিটার্ন মানে ফিরে আসে, কোথায় ফিরে আসে, বাড়িতে, হোম, কি ছাড়া, উইদাউট মানে ছাড়া, অ্যানি ফিশ, যখন সে কোনো মাছ ছাড়াই বাড়িতে ফিরে আসে। বন্ধুরা জেলেদের জীবনে এই ঘটনাটা ঘটে, তারা সারাদিন কাজ করে ঠিকই, এমন দিনও যায় যে তারা কোনো মাছই পায় না, তাই না? দ্যার ইজ দ্য ডে, এমন দিনও যায় বা আছে, হোয়েন হি রিটার্নস যখন ফিরে আসে, হোম বাড়িতে, উইদাউট এনি ফিশ কোনো মাছ ছাড়া। হি সে লিডস, সে কি করে, লিড এ মিজারেবল লাইফ মানে মানে জীবিকা নির্বাহ করা, লিভসও হতে পারতো এখানে, LEAVS। বন্ধুরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এজ যোগ করেছি আমরা, এই লিভস আ ভেরি, সে খুবই মিজারেবল শোচনীয় লাইফ জীবন, সে খুবই শোচনীয় জীবন যাপন করে। এর ইংরেজি লিভসও হতে পারতো, লিভসও হতে পারতো। বন্ধুরা খেয়াল রাখবেন, এই লিভস আ ভেরি মিজারেবল লাইফ, অথবা বলতে পারি উই ক্যান সে, where we can say he lives a very miserable life, অথবা বলতে পারি he lives a very miserable life। বন্ধুরা এবারে নেক্সট, হি ক্যান, আমরা জানি সে, হি মানে সে, ক্যান মানে পারা, হার্ডলি মানে কদাচিৎ। বন্ধুরা জানেন বন্ধুরা কদাচিৎ মানে কি, এটা বানানটা ভুল আছে, কদাচিৎ হয়ে গেছে, কদাচিৎ হবে এখানে। কদাচিৎ বন্ধুরা আপনি কি জানেন কদাচিৎ মানে প্রায় না, নেগেটিভ অর্থে বসে। তার মানে সে প্রায় পারেই না কি করতে, সেন্ড পাঠাতে, কাকে, হিজ চিলড্রেন, তার সন্তানদের পাঠাতে, কোথায়, স্কুলস, স্কুলে পাঠাতে। আবার দেখি, হি ক্যান হার্ডলি সেন্ড, সে প্রায় পাঠাতে পারেই না, এই কদাচিৎ মানে প্রায় না, হিজ চিলড্রেন, তার সন্তানদের টু স্কুল, স্কুলে পাঠাতে। সামটাইমস মাঝে মধ্যে, হি হ্যাজ টু, এর আগেই বললাম যে কাজ করতে হবে সেখানে হ্যাজ টু বা হ্যাভ টু বসে, থার্ড পারসন হলে আমরা হ্যাজ বসা থেকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। হি হ্যাজ টু রিমেন, রিমেন মানে থাকা, তাকে থাকতে হয়, হাংরি, ক্ষুধার্ত থাকতে হয়, ডে আফটার ডে, দিনের পর দিন, এটুকু মানে কি, ডে আফটার ডে মানে দিনের পর দিন। সামটাইমস মাঝে মধ্যে, হি হ্যাজ টু রিমেন হাংরি ডে আফটার ডে, তাকে দিনের পর দিন ক্ষুধার্ত থাকতে হয়। তারপরে কি, হি ইজ অফেন চিটেড, প্রায় সে প্রতারিত হয়। বন্ধুরা চিট মানে প্রতারণা করা, আর প্রতারিত হয় ইংরেজি কি, ইজ চিটেড। তাহলে হি ইজ অফেন চিটেড, প্রায় সে প্রতারিত হয়, অফেন মানে প্রায়, তাহলে হি ইজ অফেন চিটেড। আর কি, উই শুড, উই মানে আমরা, আমাদেরকে, শুড মানে উচিত, বি মানে দয়ালু, উই শুড বি কাইন্ড, আমাদের দয়ালু হওয়া উচিত, টু হিম, তার প্রতি, টু মানে প্রতি, হিম মানে তার, তার প্রতি আমাদের দয়ালু হওয়া উচিত, উই শুড বি কাইন্ড টু হিম। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট। দয়া করে ভিডিও শেয়ার করবেন।